সো একটা এক্সট্রা রিয়াকশন দেখাবো যেটার নাম হচ্ছে ওলফ কৃষ্ণার রিয়াকশন। ওলফ কৃষ্ণার রিয়াকশন। ওলফ কৃষ্ণার রিয়াকশনটা হচ্ছে তোমার অ্যামিন থেকে অ্যালডিহাইড থেকে অ্যালকেন বানানোর একটা ইজি প্রসেস। আমরা অ্যালডিহাইড থেকে অ্যালকেন বানানোর একটা ওয়ে শিখছিলাম, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বা ক্লিমেনসন রিডাকশন। সেটা ইউজ করেও করা যায়, বাট ওলফ কৃষ্ণার নামে আরেকটা এক্সট্রা রিয়াকশন আছে যেটা বুয়েট এক্সামে প্রায়ই আসে বা অন্যান্য ভার্সিটির ভর্তি পরীক্ষাতেও এটা চলে আসে। সো ওলফ কৃষ্ণার রিয়াকশনটা কি? ওলফ কৃষ্ণার রিয়াকশনটা হচ্ছে এরকম যে তুমি একটা অ্যালডিহাইডের সাথে এর আগে দেখে আসছো যে একটা প্রাইমারি অ্যামিনের যদি রিয়াকশন করাও তাদের মধ্যে একটা কনডেনসেশন রিয়াকশন হয় এরকম। আর এখানে আমরা আর প্রাইম আর এইচ লিখি, মোর জেনারেল কেস। সো এখান থেকে আমরা জানি যে একটা তোমার কনডেনসেশন রিয়াকশন হয়, ওই কনডেনসেশন রিয়াকশনটায় ওয়াটার বের হয়, আর এখানে আমরা যে কম্পাউন্ডটা পাই আর সি, তারপর হচ্ছে আর প্রাইম অর এইচ, ডাবল বন্ড এন, সিঙ্গেল বন্ড আর ডাবল প্রাইম। আচ্ছা, সবসময় মনে রাখবা এই যে কনডেনসেশন রিয়াকশনগুলো আছে, কনডেনসেশন রিয়াকশনগুলো হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে তুমি একটা সি ডাবল বন্ড ও বন্ডকে, একটা সি ডাবল বন্ড ওকে একটা সি ডাবল বন্ড এনে কনভার্ট করতে পারো। এটা একটা কমন টেকনিক, বুঝতে পারছো? তুমি যখনই দেখবা এখান থেকে এইখানে আসতে হবে, তোমার বুঝতে হবে যে এটা একটা কনডেনসেশন রিয়াকশনকে ইন্ডিকেট করতেছে। এটা একটা কমন টেকনিক যে একটা সি ডাবল বন্ড ওকে কীভাবে আমরা সি ডাবল বন্ড এনে নিয়ে যেতে পারি। আচ্ছা, উল্টাটা কিভাবে করব এটা তোমরা গেস করে বলতে পারো কিনা দেখি, যে এখানে উল্টাটা কিভাবে পসিবল। আমরা এখনও ওলফ কৃষ্ণার দেখতেছি না, আমরা জাস্ট ওই কনডেনসেশনটাই দেখতেছি। বাট কেউ কি বলতে পারবা যে একটা সি ডাবল বন্ড এন থেকে কিভাবে আমি সি ডাবল বন্ড ওতে আসতে পারি? আচ্ছা, এটা যদি না পারো সমস্যা নেই, এটা হচ্ছে জাস্ট সিম্পলি তুমি ওয়াটার অ্যাড করে দিবা। মানে সি ডাবল বন্ড ও থেকে ওয়াটার বের হয়ে গেলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওই সি ডাবল বন্ড এন। হ্যাঁ, এখানে অবশ্যই একটা ওয়াই এনএইচ টু অ্যাড করতে হবে, মানে অ্যামিনের কোনো একটা ডেরিভেটিভ, মানে অ্যামোনিয়ার কোনো একটা ডেরিভেটিভ। মানে ওয়াই ক্যান বি এনিথিং, ওয়াইয়ের জায়গায় আমরা এখানে আর দিতে পারি, ওএইচ দিতে পারি, এনএইচ টু দিতে পারি, তারপর ওয়াইয়ের জায়গায় আমরা এখানে সিও এনএইচ টু দিতে পারি। এগুলো আগে দেখাইছি, যেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, এটা হচ্ছে তোমার হাইড্রক্সিল অ্যামিন, এটা হচ্ছে হাইড্রাজিন, এটা হচ্ছে সেমি কার্বাজাইড। সো এখানে ওরকমভাবে তুমি মনে রাখতে পারো যে এক একটা অ্যাড করলে এরকম চলে আসে। এগুলো হচ্ছে নর্মাল কনডেনসেশন রিয়াকশন, নাইট্রোজেনের যে কনডেনসেশন সেগুলো, বা অ্যামিন রিলেটেড যে কনডেনসেশন সেগুলো। আর এখানে আমরা আরও জানি যে 2,4 ফিনাইল হাইড্রোজেন দেওয়া যায়, মানে ফিনাইল ইউজ করা যায়, ফিনাইল হাইড্রোজেন। তারপর হচ্ছে ওয়াইয়ের জায়গায় তুমি এখানে 2,4 ডাইনাইট্রোফিনাইলও দিতে পারো। এগুলো আগের দিনের আগে পড়া 2,4। সো একটা লিস্ট বানাইলাম যে কিভাবে আমরা সি ডাবল বন্ড ও থেকে সি ডাবল বন্ড এনে যেতে পারি। এখন উল্টাটা কিভাবে করব? উল্টাটা খুবই ইজি। দেখো, ওয়াটার মাইনাস হয়ে কি হয়, এটা প্রডিউস হয়। সো তুমি যদি উল্টা করে আবার ওয়াটার অ্যাড করে দাও, তাহলেই এটা আবার সি ডাবল বন্ড এন থেকে সি ডাবল বন্ড ওতে ব্যাক করবে। পুরো রিয়াকশনটা উল্টা হবে, জাস্ট মানে অ্যারোটা জাস্ট উল্টায় যাবে। এখানে এই প্রোডাক্ট পাবা আর এইটা একটা প্রোডাক্ট পাবা, বুঝছো? এখন কথা হচ্ছে যে তাহলে এটা কেন উল্টা হয় না? আসলে এখানে এটা একটা রিভার্সিবল রিয়াকশনই, বাট ইরিভার্সিবল বানানোর জন্য এই প্রোডাক্টটা যখন হয়, এই ওয়াটারটাকে এখান থেকে এলিমিনেট করে ফেলা হয়। চ্যাপ্টার 4-এ পড়ছো যে একটা রিভার্সিবল রিয়াকশনকে ইরিভার্সিবল বানানোর জন্য বা একমুখী বানানোর জন্য আমাদের ওই রিয়াকশনের যে জার, সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সরাই ফেলতে হয়। সো ওলফ কৃষ্ণার রিয়াকশন হচ্ছে যে যখন আমরা এরকম করে একটা প্রাইমারি অ্যামিনের সাথে একটা অ্যালডিহাইড বা কিটোনকে কনডেনসেশন করব, সেই কনডেনসেশনটার পর আমরা চাইলে এই যে তোমার ইয়াটা দেখতেছো, এই যে কম্পাউন্ডটা দেখতেছো, সেই কম্পাউন্ডটা থেকে আমরা চাইলেই অ্যালকেন প্রডিউস করতে পারবো।
এখন এই অ্যালকেনটা কিভাবে প্রডিউস করব? দেখো আর সি আর প্রাইম অর এইচ, এইখানে এই যে এনটা, এখানে এই যে মাঝখানে যে ডাবল বন্ড এনটা, আমরা তো জানি অ্যালকেনে এন থাকে না, সো এই এনটাকে আমার এখান থেকে কি করতে হবে? বের করতে হবে। ওকে, সো এটা বের করব। আর আরেকটা জিনিস চিন্তা করে দেখো যে এখানে তাহলে কি অ্যাড করতে হবে তোমার? তোমার এই জায়গাতে একটা অ্যালকেন বানানোর জন্য 2টা হাইড্রোজেন দরকার, রাইট? এখানে জাস্ট 2টা হাইড্রোজেন হইলেই এটা কিন্তু একটা অ্যালকেন হয়ে যায়। সো তোমার একটা নাইট্রোজেন বের হচ্ছে, আবার 2টা হাইড্রোজেন ইন হচ্ছে। আর ওই নাইট্রোজেনটাকে ধরার জন্য তোমার আরও কয়টা হাইড্রোজেন দরকার? 3টা, রাইট? 3টা হাইড্রোজেন হলে তুমি একটা অ্যামোনিয়া বানাইতে পারবা। সো এখান থেকে আমাদের রিয়াকশনটা হবে এরকম যে আমরা এখানে 5টা নেসেন্ট হাইড্রোজেন দিয়ে, দাঁড়াও এখানে 1 2, ও আচ্ছা সরি, এখানে তো আমাদের হাইড্রোজেন একটা দরকার, রাইট? 1 2 3 4, হ্যাঁ। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি তাহলে 4টা নেসেন্ট হাইড্রোজেন বা জায়মান হাইড্রোজেন দরকার। সো তুমি যদি এটাকে 4টা জায়মান হাইড্রোজেন দিতে পারো, ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলা, তাহলেই এটা কি অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে, প্লাস NH3-তে কনভার্ট হয়ে যাবে। সো এইভাবে তুমি অ্যালডিহাইড থেকে অ্যালকেন বানাইতে পারবা, যেটা একটা অল্টারনেটিভ প্রসেস অফ ক্লিমেনসন রিডাকশন, ঠিক আছে? একটা অল্টারনেটিভ টু ক্লিমেনসন রিডাকশন। সো এটাকে বলা হয় ওলফ-কৃষ্ণার রিয়াকশন, যে এখানে প্রাইমারি অ্যামিনের সাথে কনডেনসেশন করে দেন এটাকে রিডিউস করা হয় বা বিজারণ করা হয়, এটাকেই ওলফ-কৃষ্ণার রিয়াকশন বলে। আচ্ছা, এরপর হচ্ছে কয়েকজনের কোশ্চেন ছিল যে কিছু এক্সট্রা তোমার ফাংশনাল গ্রুপ একটু লিখে দিলে ভালো হয়। যেমন আমরা অনেকগুলো পড়ছি, ইমিন পড়ছি, তারপর হচ্ছে হেমি অ্যাসিটাল, অ্যাসিটাল, তারপর হাইড্রাজিন, অনেক কিছু পড়ছি। সো এইগুলোর একটা লিস্ট আমি এখন লিখে দিব, ঠিক আছে? একটু ওয়েট করো। সো এক্সেপশনাল ফাংশনাল গ্রুপস, যেগুলো রিলেটেড কম্পাউন্ডের নেমিং আসবে না, বাট তোমার এগুলোর নামগুলো জানা থাকা ভালো। এক্সেপশনাল ফাংশনাল গ্রুপস। একটু ওয়েট করো। সো দেখো, এক্সেপশনাল ফাংশনাল গ্রুপসের মধ্যে আমাদের আমরা মেইনলি ওই নাইট্রোজেনের গুলার একটা লিস্ট বানাই, যে ফার্স্টে হচ্ছে এরকম তোমার আর, দেন এখানে একটা কার্বন দিয়ে ডাবল বন্ড ও, আমি একটু এই স্ট্রাকচার দিয়ে এঁকে দেখাচ্ছি। তারপর এখানে নাইট্রোজেন, এখানে একটা আর, এখানে একটা আর। সো এই টাইপের ফাংশনাল গ্রুপকে আমরা কি বলি? অ্যামাইড, রাইট? RCONH2 যেগুলো, মানে RCONH2, এখানে NH2 এর জায়গায় হাইড্রোজেন 2টার জায়গায় অন্য 2টা অ্যালকাইলও থাকতে পারে, ঠিক আছে? সো এটাকে আমি এইভাবে আঁকছি বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে। আচ্ছা, এরপরে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে অ্যামাইড দেখার পর সেকেন্ড যেটা দেখব সেটা হচ্ছে নর্মাল অ্যামিন, যে আর এগুলো দেখতে কীরকম হয়, RN হাইড্রোজেন হাইড্রোজেন, এগুলো হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যামিন। তারপর 3 ডিগ্রি অ্যামিনগুলো কীরকম, 2 ডিগ্রি অ্যামিনগুলো কীরকম, RNH, এখানে একটা R প্রাইম, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যামিন। তারপর 4 হচ্ছে RN, R ডাবল প্রাইম, R সিঙ্গেল প্রাইম, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। আর এরপর 5 নাম্বার হচ্ছে যদি তোমার 4টা ইয়া থাকে, সেটা হচ্ছে একটা আয়ন হয়ে যায়, এখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হয় উইথ R ট্রিপল প্রাইম। এইটাকে বলা হয় তোমার এটাকে আমরা বলবো হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। আচ্ছা, এরপর 6 নাম্বার, এখন থেকে হচ্ছে মেইনগুলো স্টার্ট। 6 নাম্বার হচ্ছে 6 নাম্বারেরগুলোকে বলা হয় ইমিন, আর দেন ধরো এখানে একটা আর প্রাইম, এখানে একটা কার্বন, এই কর্নারটায় কি আছে, একটা কার্বন, ডাবল বন্ড, দেন NH।
এইচটাকে এইভাবে আঁকি, ঠিক আছে? মানে যখন একটা কম্পাউন্ডে তুমি দেখবে একটা সি ডাবল বন্ড এন আছে, ঠিক আছে, এই টাইপের কম্পাউন্ডগুলোকে কি বলা হয়? ইমিন বলা হয়। ওই যে আমরা প্রাইমারি অ্যামিনের সাথে একটু আগে কন্ডেনসেশন করলাম অ্যালডিহাইডের, সেখানে কিন্তু ইমিন প্রডিউস হয়, ঠিক আছে? আর এই ইমিন কম্পাউন্ডগুলোরই আরেকটা স্পেশাল নাম হচ্ছে শিফ বেস। আগেও দেখাইছি শিফ ক্ষার, বাট শিফ বেসগুলো হচ্ছে অ্যারোমেটিকের জন্য। মানে এখানে যদি অ্যালকাইল হ্যালাইড না থাকে, মানে অ্যালকাইল না থেকে যদি অ্যারাইল থাকে বা ফিনাইল থাকে, সেইগুলোকে আমরা বলি শিফ বেস বা শিফ ক্ষার। বাট এগুলো জেনারেল নাম হচ্ছে ইমিন। উপরেগুলো হচ্ছে অ্যামিন। অ্যামিন হচ্ছে মানে কার্বন নাইট্রোজেন সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে অ্যামিন। আর ইমিন হচ্ছে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড। আচ্ছা, এখন এইটা হচ্ছে তোমার একটা এই এই যে স্ট্রাকচারটা আঁকছি, এটা হচ্ছে একটা কিটিমিন। এটা হচ্ছে কিটিমিন, মানে দুই পাশে যদি দুইটা আলাদা আলাদা দুই পাশে যদি দুইটা অ্যালকাইল থাকে এই কার্বনের, তখন সেটাকে বলা হয় কিটিমিন, ঠিক আছে? আর শুধু এইটুককে বলবো ইমিন, বাট এইটাকে আমরা বলবো কিটিমিন। তারপর কিটিমিনের পর আরেকটা হচ্ছে এইটাকে আমরা বলবো শুধু প্রাইমারি কিটিমিন। আর সেকেন্ডারি কিটিমিন হচ্ছে যদি স্ট্রাকচারটা দেখতে এরকম হয়, ঠিক আছে? এখানে এই নাইট্রোজেনটার সাথে হাইড্রোজেন না থেকে এবার আরেকটা অ্যালকাইল, তখন এটাকে আমরা বলি সেকেন্ডারি কিটিমিন। আচ্ছা, ইমিন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালডিমিন আর একটা হচ্ছে কিটিমিন। সো আমরা ফার্স্টে কিটিমিন দেখলাম। অ্যালডিমিন আগে একবার দেখাইছি যে অ্যালডিমিন কোনগুলোকে বলে। সো এটা হচ্ছে সেকেন্ডারি কিটিমিন। আর এরপরে আমরা অ্যালডিমিন দেখব। অ্যালডিমিনে হচ্ছে যে এইটা একটা হাইড্রোজেন থাকে। সো অ্যালডিমিন যদি আঁকি, আর এখানে আর এই হাইড্রোজেন ডাবল বন্ড এন, এটা হচ্ছে হাইড্রোজেন। সো এটা হচ্ছে প্রাইমারি অ্যালডিমিন। প্রাইমারি অ্যালডিমিন এটা দেখতে অ্যাকচুয়ালি এরকম, সি এখানে এইচ, এই ডাবল বন্ড এন, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এই হচ্ছে প্রাইমারি অ্যালডিমিন। আর সেকেন্ডারি অ্যালডিমিন তাহলে কি হবে? সেকেন্ডারি অ্যালডিমিন হচ্ছে তোমার আর, দেন ডাবল বন্ড এইচ, আর এখানে এন, এইখানে এবার হাইড্রোজেনের জায়গায় একটা অ্যালকাইল। সো এই হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যালডিমিন। অ্যালডিমিন প্রডিউস হয় কখন? অ্যালডিহাইড প্লাস প্রাইমারি অ্যামিনের কন্ডেনসেশন। আর কিটিমিন প্রডিউস হয় কখন? যখন কিটোনের সাথে তুমি একটা প্রাইমারি অ্যামিনের কন্ডেনসেশন করবা। বুঝতে পারছো? আচ্ছা, সো এরপর যে তোমার ইয়াটা দেখাবো, ফাংশনাল গ্রুপটা দেখাবো, এই হচ্ছে 9 নাম্বার। এরপর 10 নাম্বার হচ্ছে ইমাইড। ইমাইড হচ্ছে দেখতে এরকম, যে RCO2 এরকম একটা স্ট্রাকচার। এই অক্সিজেন, এই হচ্ছে আর, এটা ডাবল বন্ড, তারপর হচ্ছে এই সিঙ্গেল বন্ড এন, সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড ও, এখানে একটা আর এখানে একটা আর প্রাইম। নিজে একটু ফিগার আউট করার ট্রাই করো এটার নাম ইমাইড কেন। এটা হচ্ছে তোমার ইমিন প্লাস অ্যামাইড, বুঝতে পারছো? ওইখান থেকে নামটা আসছে। সো একটু নিজেরা বোঝার ট্রাই করো যে এটাকে কেন ইমাইড বলতেছি। এরপর হচ্ছে অ্যাজাইড। সো অ্যাজাইড কারা? অ্যাজাইড হচ্ছে RN3। অ্যাজাইড হচ্ছে RN3। এটা স্ট্রাকচারটা কীরকম? আর, দেন হচ্ছে নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে? বাট নর্মালি একটা কম্পাউন্ডে যদি 3টা নাইট্রোজেন থাকে সেইগুলোকে আমরা বলি অ্যাজাইড। শুধু অ্যাজাইড বলতে একটা কম্পাউন্ড আছে যেটা হচ্ছে HN3 বা N3H। কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে একটা ম্যাথ আছে হাজারের বইয়ে, ওইখানে এই অ্যাজাইড কম্পাউন্ডটা আছে। যদি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি ভিডিও না দেখে থাকো দেখতে পারো, ওইখানে এই ম্যাথটা করানো আছে। তারপর অ্যাজাইডের পর হচ্ছে অ্যাজো। আমরা অ্যাজো কম্পাউন্ড লাস্ট দিন দেখে আসছি, কাপলিং রিয়াকশনে প্রডিউস হয়। অ্যাজো হচ্ছে যদি 2টা নাইট্রোজেন থাকে, আর দেন নাইট্রোজেন, দেন ডাবল বন্ড নাইট্রোজেন, দেন সিঙ্গেল বন্ড আর, এটা হচ্ছে অ্যাজো। এই টাইপের কম্পাউন্ডকে বলা হয় অ্যাজো কম্পাউন্ড। লাস্ট দিন ওই যে কাপলিং রিয়াকশনে দেখে আসছি যে অ্যামিনের
কাপলিং রিয়াকশনগুলোতে অ্যাজো কম্পাউন্ড প্রডিউস হয়, এরকমই ছিল স্ট্রাকচার, মানে নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড। আর এরপর অ্যাজোর পর হ্যাঁ আরেকটা হচ্ছে অনেকের কনফিউশন থাকে সায়ানেট নিয়ে। সায়ানেট হচ্ছে আর ও সি ট্রিপল বন্ড এন, এদেরকে বলা হয় সায়ানেট। আর আইসোসায়ানেট কারা? আইসোসায়ানেট হচ্ছে আর এন ডাবল বন্ড সি ডাবল বন্ড ও। দেখো সবার কিন্তু হাত ঠিকঠাক আছে, যেমন অক্সিজেনের এখানে 2টা হাত, কার্বনের 4টা, নাইট্রোজেনের 3টা, আবার এখানে নাইট্রোজেনের 3টা, অ্যালকাইলের 1টা, কার্বনের 4টা, অক্সিজেনের 2টা। এটাকে বলা হয় আইসোসায়ানেট। এরপর হচ্ছে নাইট্রেট। নাইট্রোজেনের যতগুলো আছে সেগুলো দেখাই দিচ্ছে আর কি। নাইট্রেট হচ্ছে আর ও এন ডাবল বন্ড ও, আর এখানে একটা অক্সিজেন, এখানে মাইনাস, এখানে প্লাস, এটাকে বলা হয় নাইট্রেট, বা সংক্ষেপে লিখলে আর ও এনও টু, এটা হচ্ছে নাইট্রেট। তারপর হচ্ছে নাইট্রাইল। নাইট্রাইল হচ্ছে আর সি ট্রিপল বন্ড এন, এগুলাকে বলা হয় নাইট্রাইল। আর 17 নাম্বার হচ্ছে আইসোনাইট্রাইল। দেখো আইসো যখনই আসে তখনই ওই নাইট্রোজেন আর কার্বন নিজেদের পজিশনটা ইন্টারচেঞ্জ করে ফেলে। সো নাইট্রাইল হচ্ছে আর এন ডাবল বন্ড সি। বাট এখন এখানে একটা ঝামেলা হচ্ছে যে কার্বনের তো হাত ঠিকঠাক থাকলো না। সো আইসোনাইট্রাইল অ্যাকচুয়ালি কোনো স্টেবল কম্পাউন্ড হিসেবে থাকে না, এটা একটা আয়ন হিসেবে থাকে। এখানে একটা ট্রিপল বন্ড হয়, সো আর এই নাইট্রোজেনটা হয় একটা প্লাস, আর কার্বন হয় একটা মাইনাস। আর এরপর আচ্ছা, এরপর হচ্ছে নাইট্রেটের মতোই এই টাইপের কম্পাউন্ড নামকরণ করছো তোমরা, যেমন যে নাইট্রোসো কয়েকটা কম্পাউন্ড ছিল, প্যারা নাইট্রোসোফেনল। সো ওইখানে ছিল যে এই টাইপের কম্পাউন্ড হচ্ছে, এগুলোর ফাংশনাল গ্রুপের নাম নাইট্রাইট, বাট এগুলোকে যখন নামকরণ করা হয় তখন এদেরকে লেখা হয় নাইট্রোসো। আচ্ছা, আর আচ্ছা একটু ভুল লিখছি, দাঁড়ো, এখানে এইটা হচ্ছে, এখানে একটু ভুল হয়েছে, নাইট্রাইট এটা না, এটা আমি অন্যটা এঁকে ফেলছি। নাইট্রাইট হচ্ছে আর ও এন ডাবল বন্ড ও, এরা হচ্ছে নাইট্রাইট। তারপর 19 নাম্বার হচ্ছে নাইট্রো, শুধু নাইট্রো হচ্ছে আর এন ডাবল বন্ড ও ও, মানে আর এনও টু আর কি, এগুলো হচ্ছে শুধু নাইট্রো, এটা অনেক পপুলার জানো। আর এখানে 20 নাম্বার হচ্ছে যদি একটা অক্সিজেন থাকে সেটাকে আমরা বলি নাইট্রোসো, আর এন ডাবল বন্ড ও, এরা হচ্ছে নাইট্রোসো, ঠিক আছে। আর 21 নাম্বার হচ্ছে অক্সাইম চিনো, যে অ্যালকোহলের সাথে যখন অ্যালডিহাইডের কনডেনসেশন করা হয় তখন যেটা প্রডিউস হয়। সো অক্সাইমরা দেখতে এরকম, আর সি এইচ ডাবল বন্ড এন সিঙ্গেল বন্ড ও এইচ, এটা হচ্ছে অক্সাইম। অক্সাইম আবার 2 প্রকার, একটা হচ্ছে অ্যালডক্সাইম আর একটা হচ্ছে কিটক্সাইম। অ্যালডক্সাইম হচ্ছে যদি আর মানে অ্যালডিহাইডের সাথে অ্যালকোহলের কনডেনসেশন করো তখন যেটা হয়। সো এই টাইপের কম্পাউন্ড দেখতে এরকম, এটা হচ্ছে অ্যালডক্সাইম। আর কিটক্সাইম হচ্ছে যদি 2টা অ্যালকাইল গ্রুপ থাকে, মানে কিটনের সাথে যখন অ্যালকোহলের কনডেনসেশন হয়, বারবার অক্সিডেশন বলছি, তো এটা হচ্ছে কিটক্সাইম। ওকে, সো এই কয়টাই ছিল আমাদের কিছু এক্সেপশনাল তোমার ফাংশনাল গ্রুপ নাইট্রোজেন রিলেটেড, যেগুলোতে স্টুডেন্টদের খুব প্রবলেম হয়। সো আমি ওইগুলো একটা লিস্ট বানিয়ে লিখে দিলাম। আর এর পাশাপাশি আর কোনোটা কি আছে একটু দাঁড়াও। যাদের কলেজে ক্লাস আছে যেতে পারো, বাট আমি একটু এটা আজকে দেখাই দিব।
আর হ্যাঁ, ওই যে হেমি অ্যাসিটাল অ্যাসিটাল হেমি কিটাল কিটাল দেখাইছিলাম, সেইগুলো একটু লিখে দিই। 22 নাম্বার। সো যখন একটা কম্পাউন্ড দেখতে এরকম হয় যে আর দেন সি এইচ ও এইচ আর ডাবল বন্ড ও, ঠিক আছে, তখন আমরা এইগুলাকে বলি হেমি অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল। আর যখন কম্পাউন্ডটা দেখতে এরকম হয় আর আর দেন সি, এখানে এইচের জায়গায় এখন আর প্রাইম, ডাবল বন্ড ও, আর এটা হচ্ছে ও এইচ, এটাকে বলা হয় হেমিকিটাল। আচ্ছা, আর 23 নম্বরে আমরা অ্যাসিটাল আর কিটাল দেখব। অ্যাসিটাল আর কিটাল আমরা জানি ওই যে ওইটাকে আবার আরেকবার অ্যালকোহল অ্যাড করতে হয়। এই রিয়াকশনটা কোথায় করছিলাম একটু মনে করে দেখো। আমরা ওই যে অ্যালডিহাইডের সাথে যখন অ্যালকোহলের কনডেনসেশন করছি, আচ্ছা এখানে তোমার যেটা বলছি অক্সাইমের ক্ষেত্রে যেটা বলছি এটা একটু ভুল বলছিলাম। অক্সাইমেরটা হচ্ছে তোমার অ্যালডিহাইডের সাথে যদি আমরা হাইড্রক্সিল অ্যামিন কনডেনসেশন করি বা কিটনের সাথে যদি হাইড্রক্সিল অ্যামিন কনডেনসেশন করি তখন অক্সাইম পাই, মানে অ্যালডক্সাইম আর কিটোক্সাইম পাই। আর হেমি অ্যাসিটাল হেমিকিটালগুলো প্রডিউস হয়েছিল যখন আমরা অ্যালডিহাইডের সাথে শুধু অ্যালকোহল কনডেনসেশন করছিলাম। আর কিটাল হেমিকিটাল প্রডিউস হয়েছিল যখন অ্যালডিহাইডের সাথে কিটনের সাথে একটা অ্যালকোহল কনডেনসেশন করছিলাম। অ্যান্ড আমরা জানি ওইখানে ওই অ্যালকোহলটা দিয়ে যদি ফার্দার আরেক স্টেপ রিয়াকশন করা হয় তখন ওইটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়, যেখানে এখানে তোমার আর প্রাইম ও আর ওএইচ প্রডিউস হয়, যেটাকে আমরা বলি শুধু অ্যাসিটাল। আর ওই হেমিকিটালটাকে সেম অ্যালকোহল দিয়ে যদি আরেকবার আমরা আরেকবার রিয়াকশন করি তখন একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন হয়, যেটাকে আমরা যেই কম্পাউন্ডটাকে আমরা বলতে পারি কিটাল। আচ্ছা, সো সব কিছু একবারে সামারি করে লিখে দিলাম যাতে আর বুঝতে প্রবলেম না হয়। সো এই পর্যন্তই, ঠিক আছে। এখানে আমাদের এক্সেপশনাল যত ফাংশনাল গ্রুপ আছে লিখে দিলাম। আর আমি আরেকটু টাইম নিব, যারা ক্লাস করতে পারবো না এখন আসতে পারো, বাট আমি আরও কয়েকটা জিনিস একটু দেখাবো। সেটা হচ্ছে যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে আমরা যখন একটা অ্যালডিহাইডের সাথে যখন প্রাইমারি অ্যামিন দিয়ে কনডেনসেশন করাই, ঠিক আছে, তখন আমি দেখাইছিলাম যে এটা আর সি ডাবল বন্ড এন আর ডাবল প্রাইম আর আর প্রাইম আর H2O এরকম একটা কম্পাউন্ড এখান থেকে ক্রিয়েট হয়। বাট আমি ওইখানে একটা এরকম একটা কথা বলছিলাম যে এটা চাইলে আর প্রাইমের জায়গায় এইচও থাকতে পারে, মানে পিওর অ্যামোনিয়াও থাকতে পারে। আচ্ছা, এটা আমি কনডেনসেশনের সেকশনে বলছিলাম যে এটা চাইলে আমি অ্যামোনিয়াও দিতে পারি। বাট আবার আমি অ্যালডিহাইড পড়ানোর সময় যখন নিউক্লিওফিলিক অ্যাডিশন পড়াইছি ওইখানে এই রিয়াকশনটাই আরেকভাবে দেখাইছিলাম। ওইখানে আমি এটাকে এইভাবে এক্সপ্লেন করছিলাম যে NH2H, এখানে এটা হচ্ছে নিউক্লিওফাইল, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। সো এখানে নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করবে আর H প্লাসটা এখানে, আর সেখান থেকে আমরা পাই RC NH2 R প্রাইম অর H OH। এখন কথা হচ্ছে কোনটা কারেক্ট, এটা কারেক্ট নাকি এটা কারেক্ট? দুইটা তো সেম রিয়াকশন। এখন অ্যাকচুয়ালি এই যে কনডেনসেশন রিয়াকশন যেগুলো আমরা দেখাই সেগুলো সবই হচ্ছে ফার্স্টে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়, বুঝতে পারছো? সবগুলোরই নিউক্লিওফিলিক অ্যাডিশনটা আগে পারফর্ম হয় এইভাবেই। অ্যান্ড দেন এইখানে কিছু রিঅ্যারেঞ্জমেন্টের পর এখানে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হয় আর এইখান থেকে ফাইনালি ওয়াটার বের হয়ে আসে, বুঝতে পারছো? সো এখান থেকে একটা হাইড্রোজেন বের হয় আর এখান থেকে OH বের হয়। অ্যান্ড দেন ওই কনডেনসেশন এরপর মানে ওই স্টেপটাই হচ্ছে কনডেনসেশন, মানে যেখানে ওয়াটারটা বের হয়, ঠিক আছে। সো আমরা এর জন্য এখান থেকে এরকম একটা কম্পাউন্ড পেয়ে যাই, বুঝতে এখন এইখানে তাহলে কোনটা কারেক্ট? এইটা হচ্ছে দুইটাই কারেক্ট, বাট এই সেকেন্ডলি যেটা দেখাইছিলাম ওইটা হচ্ছে এই প্রথমটার একটা ইন্টারমিডিয়েট স্টেপ, মানে মাঝখানে হয়। সব কনডেনসেশন রিয়াকশনে আসলে নিউক্লিওফিলিক অ্যাডিশন পারফর্ম করেই হয়। ওইটার মেকানিজম যদি তুমি দেখো সেখানে এই প্রাইমারি অ্যামিন দিয়েও একইভাবে আগে নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে, দেন ওইখান থেকে কিছু রিঅ্যারেঞ্জমেন্টের পর
এই OH এখান থেকে বের হয়ে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, অ্যান্ড দেন তুমি এই ফাইনাল প্রোডাক্টটা পাবা, মানে ইমিনটা পাবা আর কি, বুঝতে পারছো? সো এটা হচ্ছে রিজন, মানে এখানে দুইটাই কারেক্ট, বাট সেকেন্ডটা থেকেই আসলে ফার্স্টটা আসছে। ওকে, সো এই ছিল আমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিলেটেড ওই কনফিউশনটা, যে কোনটা এখানে কারেক্ট, এই নিচেরটা নাকি উপরেরটা। সো দুইটাই সেম। এর পাশাপাশি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আর আরও কয়েকটা জিনিস একটু দেখাবো, আর বেশিক্ষণ টাইম লাগবে না। সো আমাদের এরপর হচ্ছে কয়েকটা তোমার অ্যালডল কনডেনসেশন আর তোমার ক্যানিজারো রিয়াকশন দেখাই দিব, ঠিক আছে? এটার পর এখানে আমি একটা লিস্ট বানাইছি কোনটা কোনটা দেখাবো। হ্যাঁ, সো ফার্স্টে হচ্ছে ইথানল প্লাস ইথানল, এগুলো হচ্ছে কয়েকটা অ্যালডল অ্যান্ড ক্যানিজারোর এক্সাম্পল। সো ফার্স্ট অ্যালডল কনডেনসেশন হচ্ছে CH3C ডাবল বন্ড OH, মানে ইথানলের অ্যালডল কনডেনসেশন, CH3C ডাবল বন্ড OH। এখানে আমরা জানি একটা বেস দিতে হয়, আর ওই বেসটা দেওয়ার পর এখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে তোমার আমরা জানি অ্যালডল কনডেনসেশন হয় যে কোনো এক, মানে এখানে আলফা কার্বনে হচ্ছে হাইড্রোজেন থাকতে হয়। সো এই যে এইটা হচ্ছে সেই আলফা হাইড্রোজেন। আর অ্যালডল কনডেনসেশনে যেটা মনে রাখবা, যে কোনো একজনের আলফা হাইড্রোজেন থাকলেই হয়েছে, যে কোনো একজনের বা যে কোনো একটাই আলফা হাইড্রোজেন থাকলেই হবে, ঠিক আছে? এই কথাটা একটু মাথায় রাখবা। ক্যানিজারোতে যে কারোরই আলফা হাইড্রোজেন থাকতে পারবে না। আচ্ছা আবরার, তুমি কি ফ্রি আছো এখন, কি তোমার ক্লাস আছে? আচ্ছা তাহলে একটু দেখো, ঠিক আছে? সো এখানে যেটা মনে রাখতে হবে যে কোনো একটাই আলফা হাইড্রোজেন থাকলেই হবে। সো একদম প্রথম এক্সাম্পলটা হচ্ছে দুইটা ইথানল, আর এখানে আমরা জানি একটা ডাইলিউট বেস দিতে হয়। তাহলে যেটা হয়, এখান থেকে একজন কার্বো অ্যানায়ন প্রডিউস করে, আর সেইখান থেকে আমরা পাই যে CH3, আর আরেকজনের হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয় OH, আর এখানে প্রডিউস হয় তোমার C ডাবল বন্ড O আর হচ্ছে CH3। এটা একটা অ্যালডল কম্পাউন্ড। আচ্ছা, অনেকের কোশ্চেন ছিল যে এটার সাথে আবার ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি হবে। সো ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এই ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা ডিহাইড্রেটিং এজেন্ট বা একটা নিরোধক হিসেবে কাজ করবে। সো ও এখান থেকে পানি বের করে ফেলবে, বুঝছো? সো এখান থেকে OH বের হবে, আর এই যে আলফা হাইড্রোজেন, মানে এখানে যে তোমার এই পাশে যে CH3টা দেখতেছো, সেখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। সো আমরা যে কম্পাউন্ডটা পাবো সেটা দেখতে হবে এরকম, CH2 ডাবল, না সরি, এইটা থেকে তো বের হবে না, একটু ভুল বলছি। আচ্ছা এখানে অ্যালডলটা ঠিক আছে, CH2 আলফা। আচ্ছা এটা একটু আমি ভেঙে করি, তাড়াহুড়া হয়ে যাচ্ছে আসলে। এটা দেখতে এরকম হবে, CH2CHO মাইনাস প্লাস CH3COH। সো এটা এখানে অ্যাড হবে। আমি একটু কিন্তু এখানে অ্যালডলটার স্ট্রাকচার ভুল আঁকছি, সো একটু কারেক্ট করে নাও। এখানে অ্যালডলটা দেখতে একটু ডিফারেন্ট হবে, এটা হবে CH2 আর এখানে একটা হাইড্রোজেন ছিল, আর এখানে একটা C ডাবল বন্ড OH। এবার ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের সেই অ্যালডল। সো এইখান থেকে যেটা হয় যে ওয়াটার বের হয়। সো ওয়াটার বের হয়, এই যে এখান থেকে OH বের হয়, আর এটা হচ্ছে তোমার কি, যেখান থেকে OH বের হয় তার পাশেরটা থেকে কি হাইড্রোজেন বের হবে। এখন কোনটা থেকে বের হবে, এইটা নাকি এইটা? সাইজেফ রুল বলে যেটা হাইড্রোজেন কম সেটা থেকে বের হবে। সো এখান থেকে হাইড্রোজেন বের হবে। সো আমরা যে কম্পাউন্ডটা পাবো সেটা হবে CHO সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH3। এটার নাম কি বলতো? ক্রোটোনালডিহাইড। এটাই হচ্ছে ক্রোটোনালডিহাইড। ওকে, আচ্ছা এরপরের এক্সাম্পলটা দেখো। আর অয়ন, তুমি কি ফ্রি আছো এখন? ওকে, দেখতে থাকো।
সো এরপর হচ্ছে যদি ইথানল প্লাস, হ্যাঁ 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 এটা দেখাইছি, বাট আমি সবগুলো ভ্যারিয়েশন দেখাইনি, এর জন্য অনেকের কনফিউশন হচ্ছিল। সো আমি বাকিগুলো দেখাচ্ছি, আরও 9টা এক্সাম্পল আছে, ঠিক আছে? দেখো, দেন সেকেন্ডটা হচ্ছে যদি আমি ইথানল প্লাস মিথানল করি, এটা কিন্তু দেখাইনি আগে। সো ইথানল প্লাস মিথানল, দ্যাট ইজ CH3CHO প্লাস HCHO। এখন তুমি ভাবতে পারো HCHO তো ক্যানিজারও হয়, অ্যালডল হয় না। বাট ওই যে যেটা বললাম, যে কোনো একজনের যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলেই হবে, তাহলেই অ্যালডল কন্ডেনসেশন করতে পারবা। সো যার আলফা হাইড্রোজেন থাকবে সে কার্বো অ্যানায়ন প্রডিউস করবে, আর যার আলফা হাইড্রোজেন থাকবে না সে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশনটা পারফর্ম করবে। সো এখান থেকে যেটা পাওয়া যায় HCHOH, আর এখানে থাকবে একটা CHO CH2। এই হচ্ছে আমাদের সেই নতুন অ্যালডলটা। আর এটাকেও যদি তুমি ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও কি হবে, এখান থেকে OH বের হবে আর হাইড্রোজেন বের হবে এখান থেকে, অ্যাডজাসেন্ট কার্বন থেকে। সো আমরা যেটা পাবো এটা হবে CHO ডাবল বন্ড, সরি CHO সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH2, এটা আমাদের কম্পাউন্ড হবে। ঠিক আছে, এটার কোনো স্পেশাল নাম আমরা লিখতেছি না। আর এরপর পরেরটায় যাই, পরেরটা হচ্ছে ইথানল প্লাস প্রোপানল। এটা বেশি ইম্পর্ট্যান্ট, ইথানল প্লাস প্রোপানল। সো ইথানল হচ্ছে CH3C ডাবল বন্ড OH, আর প্রোপানল হচ্ছে CH3CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড H। আচ্ছা, এখন এইখানে একটা কোশ্চেন আসে, নিউক্লিওফিলিক অ্যাডিশনটা কার হবে, বা কার কার্বো অ্যানায়ন প্রডিউস হবে। সো এই টাইপের অ্যালডল কন্ডেনসেশনকে বলা হয় ক্রস অ্যালডল। এখানে টোটাল 4টা প্রোডাক্ট ক্রিয়েট হয়, 4 প্রোডাক্টস। আর সেই 4টা প্রোডাক্ট কীরকম দেখো, একবার এইটা কার্বো অ্যানায়ন প্রডিউস করবে, এইটা নিউক্লিওফিলিক অ্যাডিশন করবে, ঠিক আছে? সো ফার্স্ট স্টেপটা আমরা লিখি, মানে এখানে 4টা যে প্রোডাক্ট হবে আমি একটা একটা লিখি, যে এইটা কার্বো অ্যানায়ন আর এটা নিউক্লিওফিলিক। তাহলে CH3 CH2 COH হাইড্রোজেন, আর এদিকে CHO CH2, এইটা একটা প্রোডাক্ট। আচ্ছা, সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে এইটা কার্বো অ্যানায়নে কনভার্ট হবে আর এইটা নিউক্লিওফিলিক অ্যাডিশন পারফর্ম করাবে। সো এখান থেকে তখন পাবো CH3COH, নিচে হাইড্রোজেন, আর এখানে যেটা আসবে এটা যদি একটা আলফা হাইড্রোজেন দিয়ে দেয় তাহলে CH3CH, আর এদিকে থাকবে একটা CHO। এই অ্যালডলটা পাবো। সো এই গেল 2টা। তারপর আরেক ধরনের অ্যালডল হবে যে এইটা নিজের সাথেই একটা অ্যালডল কন্ডেনসেশন করবে। সো এটা নিজের সাথে অ্যালডল কন্ডেনসেশন করলে কি আসবে, CH3COH হাইড্রোজেন, আর এদিকে CHO CH2। আবার সিমিলারলি এইটাও নিজের সাথেই একটা অ্যালডল কন্ডেনসেশন করবে। সো যেটা পাবো CH3CH2 COH হাইড্রোজেন, আর এদিকে CH3CH, এদিকে একটা CHO। সো দেখো টোটাল 4টা প্রোডাক্ট আসতেছে। সো কীভাবে 4টা প্রোডাক্ট আনবো ক্রস অ্যালডলের সময়, ও একবার নিজের সাথে, ও একবার নিজের সাথে, এইটা একবার এটার সাথে, এইটা একবার এটার সাথে, টোটাল 4টা প্রোডাক্ট পাবা। এই হচ্ছে ক্রস অ্যালডল। ওকে, আচ্ছা এরপর হচ্ছে মিথানল প্লাস মিথানল। এটা আগে দেখাইছি যে ক্যানিজারও হয়, মিথানল প্লাস মিথানল 4 নাম্বার, HCHO। অনেক জায়গায় এটা একটাই দেওয়া থাকে, এখানে একটা ক্যাটালিস্ট থাকে জানো, আর এখান থেকে কি প্রডিউস হয় HCOONA প্লাস CH3OH। এগুলো তো পারো, রাইট? এগুলোতে তো প্রবলেম হওয়ার কথা না। এটা হচ্ছে কি ক্যানিজারো, কারণ এখানে একটাতেও আলফা হাইড্রোজেন নাই, যে কোনো একটাতে থাকলে আমরা অ্যালডল করি, আদারওয়াইজ ক্যানিজারো। 5 নাম্বার হচ্ছে যে 5 নাম্বার হচ্ছে 2টা বেনজালডিহাইড, সেটাও দেখাইছি যে এটা একটা বেনজালডিহাইড, এটা যদি 2টা নেই তাহলে আমরা এখান থেকে একটা বেনজয়িক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েট পাবো, যদি ওই যে
ক্যাটালিস্টটা এখানে দিয়ে দিই, আর আরেকটা পাবো হচ্ছে বেনজাইল অ্যালকোহল, রাইট, H2OH। এটা ছিল আরেকটা অ্যালডোল কন্ডেনসেশন। আর এরপর 6 নাম্বার ইথানল প্লাস বেনজালডিহাইড, সেটাতে কি হবে? আচ্ছা বলো তো, এটা কি ক্যানিজারও হবে নাকি অ্যালডোল হবে? ইথানল প্লাস বেনজালডিহাইড, এটা কি রিয়াকশন দিবে বলো তো? হ্যাঁ অ্যালডোল, কারণ এই যে এটার আলফা হাইড্রোজেন আছে। সো আলফা হাইড্রোজেন মানে হচ্ছে যে ফাংশনাল গ্রুপ যেই কার্বনের সাথে লাগানো থাকে, সেই কার্বনে যদি হাইড্রোজেন থাকে সেইটা হচ্ছে আলফা হাইড্রোজেন। সো এখানে এই দুইটার রিয়াকশনে প্রডিউস হবে, দেখো তার মানে এইটা নিউক্লিওফিলিক অ্যাডিশন করবে। সো এখানে রিয়াকশনটা হবে এরকম, যে ওর নিউক্লিওফিলিক অ্যাডিশন, সো ওর কার্বন, এই অক্সিজেন, এই হাইড্রোজেন, তারপর এদিকে হচ্ছে ওর আগের হাইড্রোজেন, আর এদিকে এইটা অ্যাড হবে, দ্যাট ইজ CH2CHO। ঠিক আছে? আচ্ছা এইটার নাম আছে, এই যে ইথানল প্লাস বেনজালডিহাইডের যে অ্যালডোল কন্ডেনসেশন, সেটাকেই বলা হয় সিনামালডিহাইড। দেখবা যে আমি শীটের মধ্যে একটা কম্পাউন্ড দেখছিলাম সিনামালডিহাইড, সেটা হচ্ছে এইটা সিনামালডিহাইড। আচ্ছা এরপর হচ্ছে মিথানল প্লাস বেনজালডিহাইড, এইটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এটা কি ক্যানিজারও হবে নাকি অ্যালডোল কন্ডেনসেশন হবে বলো তো? ক্যানিজারও, কারণ এখানে কোনো আলফা নাই, আলফা হাইড্রোজেন নাই। আচ্ছা এই কম্পাউন্ডটায় কি প্রডিউস হবে? এখানে যেটা হবে যে এই HCHO হচ্ছে, মানে HCHOতে স্টেরিক হিন্ড্রেন্সটা কম দেখে ও অক্সিডাইজড হবে, আর এইটা রিডিউসড হবে। এটা মুখস্থ রাখবা, উল্টাটা হয় না, মানে ও অক্সিডাইজড ও রিডিউসড হয় না, কারণ এই HCHOর অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সিটা বেশি। সো এটা অক্সিডাইজ হয়ে প্রডিউস করবে HCOONA, এখানে ক্যাটালিস্ট তো আছেই, আর এইটা অক্সিডাইজড হয়ে প্রডিউস করবে অ্যালকোহল। ওকে, আর লাস্টের দুইটা প্রোপানন প্লাস প্রোপানন। আচ্ছা এটা বলো, এটা কি অ্যালডোল হবে নাকি ক্যানিজারো? CH3 C double bond O CH3, আর আরেকটা হচ্ছে CH3 C double bond O CH3, এটা কি অ্যালডোল নাকি ক্যানিজারো বলো তো? হ্যাঁ এটাও অ্যালডোল। সো যে কোনো একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক অ্যাডিশনের জন্য ওপেন থাকবে, এখানে যে OH, আর এই পাশে আমরা পাবো CH3 C double bond O CH2। এখানে আলফা হাইড্রোজেন দুই পাশে আছে, যে কোনো এক সাইড থেকে বের হবে আর কি। সো এটা আমাদের প্রোডাক্ট। ওকে, আর লাস্ট ওয়ান আজকের, ক্লোরাল প্লাস ক্লোরাল। ক্লোরাল হচ্ছে ওই যে ক্লোরোফর্ম বানানোর সময় প্রডিউস হয় ইথানলের সাথে, যখন ইথানলকে যখন আলফা কার্বনে ক্লোরিনেশন করা হয়। আচ্ছা এখন এইটা একটা কোশ্চেন, যে এইটার কি অ্যালডোল হবে নাকি ক্যানিজারও হবে বলো তো? হ্যাঁ, কারণ এইটার আলফা হাইড্রোজেন নাই, এটা যদিও ইথানলের একটা ডেরিভেটিভ, বাট এখানে আলফা কার্বনে হাইড্রোজেন নাই দেখে, বা আলফা হাইড্রোজেন নাই দেখে এটা একটা ক্যানিজারো রিয়াকশন হবে। ঠিক আছে? সো এটা একবার রিডিউসড হবে আর একবার অক্সিডাইজড হবে। সো ওইটা তোমাদের উপর আমি দিলাম, তোমরা একটু এইটা চিন্তা করে লিখবা যে এখানে প্রোডাক্ট দুইটা কী হবে। ঠিক আছে? সো এটা একটু ট্রাই করে দেখো। আর আরেক ধরনের কনফিউশন অনেকের মধ্যে ক্রিয়েট হয়, যে CH3 C double bond O CH2CH3 এইরকম একটা প্রোপাননের সাথে যদি এইটা দিই, এটা কি ক্রস অ্যালডোল হবে? সেটা আমরা বুঝি যে 4টা প্রোডাক্ট ক্রিয়েট হবে, বাট এখানে কোশ্চেন হচ্ছে আলফা হাইড্রোজেন, ধরো এইটা যখন কার্বোঅ্যানায়ন হবে তখন ওর কোন হাইড্রোজেন, মানে কোন কার্বন থেকে হাইড্রোজেন যাবে। সো তোমার মনে রাখতে হবে যে সাইজেফ রুল বলে যে এই পাশে হাইড্রোজেন কম, সেইটা থেকে হাইড্রোজেন চলে যাবে। বুঝতে পারছো? সো এটার যদি একটা প্রোডাক্ট দেখাই, এটা হবে এরকম CH3, ধরো এইটা নিউক্লিওফিলিক অ্যাডিশন, আর এইটা হচ্ছে সেই কার্বোঅ্যানায়ন। সো CH3COH CH3, আর এদিকে থাকবে তোমার CH3C double-bond-O CH, আর এদিকে একটা CH3। আই হোপ এখন অ্যালডোল কন্ডেনসেশন রিলেটেড যত কনফিউশন ছিল ক্লিয়ার হয়েছে। আর সবগুলো অ্যালডোল কন্ডেনসেশনের ইয়াকেই তুমি যদি ওই ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, তাহলে এখান থেকে OH বের হয়ে যাবে আর এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে। যেমন এটাকে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে
আচ্ছা সরি, এইটাকে সিনামালডিহাইড বলে না, এটাকে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে রিঅ্যাক্ট করানোর পর যেটা আসে সেটা হচ্ছে সিনামালডিহাইড। এরকম সি এইচ, একটা ডাবল বন্ড সিএইচও, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে আর এখান থেকে একটা ওএইচ বের হয়েছে, এইটা হচ্ছে সিনামালডিহাইড। সো আই হোপ এখন অ্যালডোল কনডেনসেশন আর ক্যানিজার নিয়ে যত কনফিউশন ছিল ক্লিয়ার হয়েছে।